সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমাদের যোগাযোগকরণের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা রূপন্তী প্রকাশনী বইয়ের 10.2 এর বেশ কিছু ম্যাথ সলভ করব। চলো শুরু করি। আমাদের প্রথম ম্যাথটা করব হচ্ছে 10.2। হ্যাঁ, 10.2 এখান থেকে আমরা প্রথম ম্যাথটা করব হচ্ছে 5-এর 1 নম্বর। দেখো দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন অফ sin 5x sin 3x dx। সংযুক্ত কোণের ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এখানে আমরা বেশ কিছু সূত্রের সাথে পরিচিত। যেমন আমরা জানি 2 sin a sin b, 2 sin a sin b সমান সমান কি জানো? cos a minus b minus cos a plus b। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, দেখো এখানে আমাদের এখানে 2 একটা মিসিং আছে, তাহলে আমরা এখানে 2 নিয়ে আসবো। 2 sin 5x sin 3x dx। 5x হচ্ছে আমাদের a, sin 3x হচ্ছে আমাদের b। তাহলে এই সূত্র অনুযায়ী এখানে যদি আমরা অ্যাপ্লাই করি কি হবে? cos 2x minus cos 8x dx। আমরা ডিস্ট্রিবিউট করে দিই। cos 2x dx cos 8x dx sin 2x মাইনাস এখানে কত হবে? sin 8x divided by 16 প্লাস হচ্ছে c। অ্যান্সার। দেখো আরেকটি ম্যাথ দেখি আমরা, 5-এর 3 নম্বর ম্যাথটা। 3 cos 3x cos x dx। আমরা সংযুক্ত ত্রিকোণমিতিতে যে সূত্র শিখছি সেটা হলো 2 cos a cos b সমান হচ্ছে cos a plus b plus cos a minus b। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। দেখো 3/2 2 cos 3x cos x তারপরে হচ্ছে আমাদের dx। তাহলে 3/2 cos 4x প্লাস হচ্ছে cos 2x dx। আমরা এদিকে মুছে দিই। তাহলে কি হবে? 3/2 ইন্টিগ্রেশন অফ cos 4x dx প্লাস 3/2 cos 2x তারপরে হচ্ছে আমাদের dx। এখানে কত হবে? 3 sin 4x divided by 8 প্লাস হচ্ছে 3 sin
2x ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ছোট্ট করে একটা ম্যাথ আমরা দেখি। 6-1 নম্বর, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার এক্স, তারপর হচ্ছে আমাদের ডিএক্স, একদম সিম্পল। এখানে আমাদের 2 যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, 2 cos স্কয়ার এক্স ডিএক্স হাফ 1 প্লাস cos x dx। এখানে dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ cos x dx x বাই 2 প্লাস হচ্ছে sin x বাই 2 প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো মুছে দিই এদিকে। দেখো আরেকটি ম্যাথ দেখি আমরা, সেটা হচ্ছে 6-2 নম্বর, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার 3 থিটা ডি থিটা। এখানে 2 যদি নিয়ে আসি তাহলে কত হইতেছে, 2 সাইন স্কোয়ার 3 থিটা ডি থিটা হাফ। আচ্ছা, 2 সাইন স্কোয়ার এর সময় আমরা কি জানি, 2 সাইন স্কোয়ার এর সমান সমান 1 মাইনাস কস 2a, তাই না? তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো এখানে। 1 মাইনাস কস 2a যদি করি এখানে হবে 6 থিটা ডি থিটা, ডি থিটা মাইনাস হাফ কস 6 থিটা ডি থিটা। তাহলে থিটা বাই 2 মাইনাস সাইন 6 থিটা ডিভাইডেড বাই 12 প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 6-3 নম্বর ম্যাথটা আমাদের দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স বাই 2 ডিএক্স। আমরা এখানে কি করে দেবো, ডিস্ট্রিবিউট করে দেবো। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, ডিএক্স প্লাস এখানে যদি আমরা হাফ নিই, এখানে যদি 2 কস স্কয়ার এক্স বাই 2 ডিএক্স লিখে সমস্যা আছে না? তাহলে এখানে কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস এখানে কত হবে, হাফ 1 প্লাস 1 প্লাস হচ্ছে cos x, 2 cos স্কয়ার 2 cos স্কয়ার এ 2 cos স্কয়ার এর সমান কি 1 প্লাস cos 2a, ওইটা অ্যাপ্লাই করছি এখানে। দেখো এখানে কত হবে, x প্লাস এখানে কত হবে, x বাই 2 প্লাস হবে হচ্ছে সাইন x বাই 2। তাহলে এখানে যদি লসাগু করো তাহলে কত হবে, 3x বাই 2 প্লাস হচ্ছে সাইন x বাই 2 প্লাস হচ্ছে c। এটাই আমাদের অ্যান্সার। আমরা আরেকটা ম্যাথ করবো এখান থেকে। ছয়ের 5 নম্বর ম্যাথটা, হ্যাঁ 6-5 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে, ইন্টিগ্রেশন অফ cos কিউব এক্স ডিএক্স। আচ্ছা, দেখো আমরা সংযুক্ত ত্রিকোণমিতিতে বেশ কিছু সূত্রের সাথে পরিচিত, যেমন cos 3a, তাই না? cos 3 এর সময় আমরা কি শিখছিলাম বলো তো, 4 cos কিউব a মাইনাস
হচ্ছে তোমার 3 cos a। এই সূত্রটা শিখছিলাম না, cos 3 সমান কি 4 cos কিউব a মাইনাস 3 cos a। দেখো এখান থেকে যদি আমরা 4 cos কিউব এর মানটা যদি বের করি কত হবে, 4 cos কিউব a সমান আমরা যদি লিখতে পারবো হচ্ছে 3 cos a প্লাস cos 3a। কিন্তু এখানে আমাদের মিসিংটা আছে কি 4, তাহলে 4 আমরা নিয়ে আসবো, তাহলে 1/4 4 cos কিউব x এখানে হচ্ছে dx 1/4। সূত্রটা জানো কি 3 cos a প্লাস cos 3a, তাহলে 3 cos a x টা হচ্ছে আমাদের a, 3 cos x প্লাস হচ্ছে আমাদের কি আসবে cos 3x, তারপর আমাদের এখানে dx। দেখো 3/4 cos x dx প্লাস আমাদের 1/4 cos 3x, তারপরে হচ্ছে আমাদের dx, তাহলে আসবে কত 3 sin x ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে sin 3x ডিভাইডেড বাই 12 প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব। 7-এর 2 নম্বর ম্যাথটা, হ্যাঁ 7-এর 2 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos 2x cos 2x তারপর হচ্ছে dx। দেখো আমরা যদি এখানে 2 নিয়ে এসে 2 sin স্কয়ার x cos 2x dx লিখি, সমস্যা আছে? অবশ্যই না। দেখো এখানে কি হবে 2 sin স্কয়ার x সমান কত 1 মাইনাস cos 2x, তারপরে হলো এখানে আমরা লিখবো কত cos 2x তারপরে dx হাফ, এখানে হবে কত cos 2x মাইনাস cos স্কয়ার 2x তারপর হচ্ছে আমাদের dx cos 2x dx মাইনাস এখানে যদি আমরা 1/4 করে 2 cos স্কয়ার 2x dx লিখি, সমস্যা আছে? অবশ্যই না। এখানে কত হবে দেখো sin 2x ডিভাইডেড বাই 4 মাইনাস 1/4, এটাতে তুমি লিখতে পারবা 1 প্লাস cos 4x 2 cos স্কয়ার এর সমান 1 প্লাস cos 2a, তাহলে কত হবে sin 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 2x ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে x বাই 4 মাইনাস হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 16 প্লাস হচ্ছে c। এটাই হবে আমাদের অ্যান্সার। আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ করি 8-এর 1 নম্বর। 8-এর 1 নম্বর ম্যাথটা কি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 1 ডিভাইডেড বাই cos x, ধরো এখানে আমাদের dx দেওয়া আছে। দেখো আমরা এখানে কি করতে পারি 1 প্লাস cos 2 ইন্টু x বাই 2 dx যদি লিখি, সমস্যা আছে? অবশ্যই না। তাহলে 1 প্লাস cos 2 এর সমান সমান কি dx ডিভাইডেড বাই 2 cos স্কয়ার
এ হুম এখানে ডিএক্স লিখছি, তাহলে হাফ সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, তাহলে হাফ টেন এক্স বাই টু ইন্টু হচ্ছে টু প্লাস হচ্ছে, যদি করি এটা কাটা, তাহলে হবে টেন এক্স বাই টু প্লাস হচ্ছে সি, অ্যান্সার। আমরা আর একটা ম্যাথ করে মোটামুটি শেষ করে দিব এই চ্যাপ্টারটা। 8-এর 3 নম্বর, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এখানে আমরা অনুবন্ধী নিব। হ্যাঁ, দেখো এটার বিপরীত 1 মাইনাস সাইন এক্স ডিএক্স 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স ডিএক্স 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন এক্স, এখানে আমরা এটা লিখতে পারবো কজ স্কোয়ার এক্স, এখানে ডিএক্স ডিস্ট্রিবিউট যদি করো তাহলে কত হবে, সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স, এখানে ডি, একটু আমরা উপরে লিখি এটা ডিস্ট্রিবিউট যদি করো এখানে কত হবে জানো, sec square x dx minus integration of sec x tan x dx, sec x square x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, tan x minus sec x plus c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।